हम हैं स्मार्ट वैल्यू, हम हैं स्मार्ट वैल्यू। প্রোডাক্ট এন্ড আর্নিং কমিশন 5 মিলিয়নের বেশি লোক আজকের দিনে ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলোর সঙ্গে জড়িয়ে আছে। যারা প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছে দিচ্ছে তার এগেইনস্টে কমিশন আর্ন করছে। মোর দ্যান 50% অফ দ্য ডিস্ট্রিবিউটার্স আর ওমেন। এটা মেয়েদের কাছে ভীষণ একটা এক্সাইটিং ব্যাপার যে 50% এর বেশি ডাইরেক্ট সেলার আজকের দিনে ওমেন। কেন ওমেনরা এই ইন্ডাস্ট্রিটাকে বেশি চয়েস করে? নিজের মতো সময়কে ম্যানেজ করে কাজ করা যায়, নিজের সম্মান রেখে কাজ করা যায়, নিজের ঘর সংসার সামলে পরিবার সবাইকে সামলেও সে কাজটাকে সামহাও ম্যানেজ করে নিতে পারে, যেটা হয়তো তার পক্ষে চাকরি করলে বা কোনো রিটেল আউটলেটে গিয়ে দোকানে গিয়ে বসলে দেখা যায় তার ছেলে মেয়ে সাফার করছে, তার হাজবেন্ড সাফার করছে, তার শ্বশুরালের কেউ সাফার করছে, সেই সমস্যাটা তৈরি হয়। সেজন্য মেয়েরা এই ইন্ডাস্ট্রিকে অনেক বেশি করে এবং এটা তো পশ্চিমবঙ্গে বাদ দিয়ে অন্যান্য স্টেটে অনেক বেশি এবং ভারতবর্ষের বাইরে তো অনেক। দেন পরে নো ইয়োর কোম্পানি স্মার্ট ভ্যালু সম্পর্কে একটু জানি। স্টার্টেড অপারেশন ইন 2000 সালে এদের অপারেশন স্টার্ট হয়েছিল। মানে এরা তাদের জয়যাত্রা শুরু করেছিল 2000 সাল। এখানে অনেকে জন্ম হয়নি 2000 সাল। যে ছেলেটা জন্ম হয়নি সে ভাবছে কোম্পানি যদি কালকে উঠে যায়। মানে বুঝতে পেরেছেন আপনি? একটা ক্রিয়েশন কেউ বানিয়েছে, একটা সিনেমা কি একটা খেলা হোয়াট এভার, তার সমালোচনা কে করছে? যে জিন্দেগিতে ব্যাট ধরেনি। একটা ক্রিয়েশন, তাকে ক্রিটিসাইজ কে করছে? যে জিন্দেগিতে ফিল্ম সম্পর্কে যার বেসিক আইডিয়া নেই। হঠাৎ করে সন্ধ্যা মুখার্জি, গীতশ্রী সন্ধ্যা মুখার্জি মারা গেছে। আমি দেখছি, আমি কারোর স্ট্যাটাস ওপর থেকে দেখলেই তো দেখতে পারি, কারোরটা সিন করি না। আমি দেখছি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের ছবি প্রত্যেকের জায়গায়। একটা গান সন্ধ্যা মুখার্জির পরিষ্কার মুখস্থ গাইতে বলুন, গাইতে পারবেন। বাপি লাইডির 5টা গান বলতে পারুন যার সুরকার বাপি লাইডি কম্পোজার। মানে হঠাৎ করে একদিন দেখাবে 15 আগস্ট, হঠাৎ করে ওর ভিতরে প্যাট্রিয়টিজম জেগে প্যাট্রিয়টিজম জাগার পরে ওই প্যাট্রিয়টিজমটাকে নিয়ে পোস্ট করছে, পোস্ট করে ঝালমুড়িটাকে ঠোকাটা কোথায় ফেলছে? রাস্তার পাশে। ফাদার্স ডে, হ্যাঁ মাদার্স ডে। ফাদার্সের জন্য আবার ডে লাগে নাকি? মাদার্সের জন্য ড্রে লাগে নাকি? যাকে ভালোবাসি তার জন্য ভ্যালেন্টাইন ডে লাগে। সারা জীবন ভালোবাসি, মৃত্যুর আগের দিন শ্বাসটা নেওয়ার আগে পর্যন্ত তাকে ভালোবেসে যাবো, তার জন্য ভ্যালেন্টাইন ডে লাগে। এগুলোকে বলে কাঁচা বাংলায় ধ্যাসটাম। ওই ধ্যাসটামগুলো যত বড় হবে কত দেখবেন ভারতবর্ষের মানুষ আরো ডেভেলপমেন্ট। ক্লিয়ার? তো এগুলো হচ্ছে তাহলে এই স্টার্টেড অপারেশন 2000। মানে একটা ছেলে তার জন্ম হয়েছে 2004-এ, তার বয়স এখন 17 বছর, সে স্মার্ট ভ্যালু নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছে। ও জানেই না ওর মা বাবার যখন বিয়ে হয়নি তার আগে ওর স্মার্ট ভ্যালুর জন্ম হয়েছে। কে বলতে পারলাম? India is one of the leading direct selling FMCG company. FMCG মানে fast moving consumer durable goods. FMCG company ISO 9001:2008 সার্টিফাইড, এটা আমরা কম বেশি সবাই জানি। ওভার 35 লাখ অ্যাসোসিয়েট, আজকের দিনে 42 লাখের সীমানা আমরা ক্রস করে গেছি। তারপরেও অ্যাক্টিভ যদি ধরি, অনেক ফলস আইডিয়া অনেক সময় ক্রিয়েট হয়ে যায়, তাতে আমি গ্রস 35 লাখ অ্যাসোসিয়েট বেস আমরা তৈরি করতে পেরেছি। এবং এক একটা ফ্যামিলিতে যদি 4 জন করে লোক থাকে, মোর দ্যান 1.5 CR, 1.5 কোটির বেশি লোক স্মার্ট ভ্যালুর সঙ্গে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি যুক্ত। বিউটি, more than 140 unique high quality products in education, nutrition, beauty, home care, personal care, lifestyle, agriculture. এই সেগমেন্টে আমাদের প্রোডাক্ট আছে। গ্রোইং কন্টিনিউয়াসলি ওভার লাস্ট 22 ইয়ার্স, লাস্ট 22 বছর ধরে কন্টিনিউয়াসলি এরা গ্রো করছে। রাইট, নেক্সট স্লাইডে। Managed by synergy of high qualified professionals with different industry experience। আজকের দিনে আমাদের যিনি ম্যানেজিং ডিরেক্টর, যদি কৃষ্ণমূর্তির কথা বলি, যিনি সিইও, যদি HR ডিরেক্টর, যদি কোম্পানির সমস্ত ব্রাঞ্চ লেভেলের লোকগুলোকে বলি, প্রত্যেকের একটা বেসিক কম্পিটেন্সি আছে। আমরা আগে এদেরকে নিয়ে প্রচুর ক্রিটিসাইজ করতাম। আমি দেখি আজকের দিনে যারা কোম্পানি নতুন দেখবেন, প্রত্যেক 5 দিনে একটা নতুন করে কোম্পানি গজিয়ে ওঠে। হুট করে একটা অ্যাসোসিয়েট আমাদের এখানে সুপার স্মার্ট হতে গিয়ে 3 বার মাধ্যমিকে যখন ভল্ট খায়, 3 বার ভল্ট খেয়েছে। ও নাকি কোম্পানি খুলে সেই কোম্পানির সিএমডি হয়ে গেছে। তাহলে ও যদি সিএমডি হতে পারে, তাহলে আমাদের কৃষ্ণমূর্তি ডাইরেক্ট সেলিং এর ফাদার ফিগার। ক্লিয়ার করতে পারলাম? তো ও যদি এই জায়গায় থাকতে পারে, কোম্পানির লিগ্যাল সেল থেকে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে, লজিস্টিক্স থেকে সমস্ত জায়গায় একটা বেসিক অপারেশন সিস্টেম আছে। একটা ওভারঅল নেটওয়ার্ক চালাতে যা যা দরকার সেটা ডেফিনেটলি আছে। বিল্ট অন স্ট্রং এথিক্স এন্ড বিলিভস। এখানে আমাদের এই সিস্টেমটা তৈরি হয়েছিল বিলিভ থেকে এবং এথিক্স থেকে। বিলিভ এবং এথিক্স থেকে তৈরি হয়েছে। এই জন্য স্মার্ট ভ্যালুতে আপনি দেখবেন 20 বছর 22 বছরের এথিক্যাল লিডারশিপ পাবেন, যেটা ভারতবর্ষে অন্য কোনো নেটওয়ার্কিং কোম্পানিতে নেই।
প্রত্যেক 5 বছরে তারা কোম্পানি চেঞ্জ করে, প্রত্যেক 5 বছর পর পর তারা ডিফারেন্ট কোম্পানিতে গিয়ে গিয়ে পয়সা কামানোর লোভে তারা চলে যায়। বাট আজকের দিনে এই লয়্যালটিটা আমরা তৈরি করতে পেরেছি, যে লয়্যালটি থেকে 20 থেকে 22 বছরের পুরনো লিডারশিপ, ইভেন আমার 18 বছর হতে আসলো। এখানে যদি আপনি যে কোনো সিনিয়র লিডার দেখেন 8 বছর 10 বছর ইটস কোনো ব্যাপারই না, একটা সিস্টেমের সঙ্গে কন্টিনিউয়াসলি লেগে থাকা। It is a time tested and one of the most trusted organizations serving the nation from last 19 years. লাস্ট 22 বছর ধরে এটা একটা টাইম টেস্টেড, সময় যাকে টেস্ট করেছে। আজকে করোনা কাকে টেস্ট করেছে? সময়। করোনা কিসের? একটা সময়ের ফের, সেই সময় কিন্তু স্মার্ট ভ্যালুকে টেস্ট করেছে। মানে এই করোনায় যখন মানুষ ঘর থেকে বেরোতে পারেনি, সেল ফিগার জিরোতে নেমে গেছিল, সেই সময়ও কোম্পানি কিন্তু তার উইকলি পে আউটকে কখনো ডিসকন্টিনিউ করতে দেয়নি। ইয়েস, ওই সময়ও কোম্পানি উইকলি পে আউট, এবং তার যা কমিটমেন্ট, অমুক ডেটের মধ্যে পিআই ঢোকাবো, অমুক ডেটের মধ্যে এসপিএল রিলিজ করাবো, অমুক ডেটের মধ্যে আমি এটা করবো, অমুক ডেটের মধ্যে আমি এটা করবো, প্রত্যেকটা কাজকে সে সিনসিয়ারলি ডেলিভার করেছে মানুষের সামনে। তাহলে সময় একে টেস্ট করেছে। সবচেয়ে বড় টেস্টিং তো সময়ের সাথে সাথে হয়, ঠিক কিনা? সময় এটা টাইম টেস্টেড অর্গানাইজেশন এন্ড সার্ভিং দ্য নেশন ফ্রম লাস্ট 19 ইয়ার্স, লাস্ট 19 বছর ধরে আমাদের নেশন, আমাদের জাতিকে, আমাদের এই দেশকে সার্ভ করে যাচ্ছে। নেক্সট, কারা কারা কলকাতা অফিস গেছেন? হাত তুলবে। অনেক লোক, তার মধ্যে অনেকে যায়। ইমিডিয়েটলি গিয়ে যারা নতুন অ্যাসোসিয়েট, ইমিডিয়েটলি অফিসে যাবে। অফিসটা দেখাটা খুব ইম্পর্টেন্ট। প্রচুর ছেলে মেয়ে আছে, আমি দেখেছি 6 মাস ধরে কাজ করছে, এখন অফিসে যায় না। কিরকম ভাবে হয়? ব্যাপারটা বোঝা গেল? তাহলে সবার আগে আমাদের অফিসগুলো দেখবেন, এবং তাহলে আপনি একটা স্ট্যান্ডার্ড আইডিয়া পাবেন এই কোম্পানিটার ক্রেডিবিলিটি সম্পর্কে। স্মার্ট ভ্যালু has 33 offices across the country. সারা ভারতবর্ষে 33টা বেশি অফিস আছে। কোথায় কোথায়? রিজিয়ন গুলো দেখুন, নর্থ ইস্ট, সেন্ট্রাল ইন্ডিয়া, ওয়েস্টার্ন ইন্ডিয়া, সাউদার্ন ইন্ডিয়া, প্রত্যেকটা পার্টে আমাদের কাছে অফিস আছে। মানে আমাদের প্রেজেন্স সারা ভারতবর্ষে আছে। ইয়েস অর নো? ইয়েস। চল, কোথায় কোথায় কোন কোন জায়গায় অফিস আছে এগুলো জানলে কি হবে? আপনার ভিতরে কনফিডেন্স ডেভেলপ হবে। নর্থে কোথায় আছে? দিল্লিতে আমাদের রিজিওনাল অফিস, এবং দিল্লি তার সাথে সাথে আর কোথায় ব্রাঞ্চ কোথায় আছে? হলদিবানি, জয়পুর, লখনৌ, বেনারস, এলাহাবাদ, মিরাট, আহমেদাবাদ। এই প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের প্রেজেন্স রেখে দিয়েছি। কোথায়? আহমেদাবাদ, সেখানে আমরা অফিস করে দিয়েছি। দেন আসুন, প্রত্যেকটা অফিসের চেহারা দেখেছেন তো? প্রত্যেকটা অফিসের চেহারা দেখুন, প্রত্যেকটা অফিসের মধ্যে একটা বেসিক স্ট্যান্ডার্ড মেইনটেইন করা হয়। বেনারসে যাবেন, সেই অফিসের চেহারাটা আপনি দেখবেন। ইভেন শিলিগুড়ি একটা ছোট্ট অফিস, তার ভিতরেও আপনি একটা সফিস্টিকেসি পাবেন। কলকাতা অফিস তো ছেড়ে দিন, কলকাতা, গুয়াহাটি, লখনৌ, দিল্লি, এই অফিসগুলো আপনি ছেড়েই দিন। বাকি যা যা অফিস আমরা রানিয়েছি, সেটা পাটনা হতে পারে, যেখানেই হতে পারে, প্রত্যেকটা অফিসের একটা বেসিক লুক আছে। বিকজ একটা মানুষের লুক অ্যান্ড ফিল এবং তার ফুটফল, যত বেশি ফুটফল সেই অফিসে হবে, ব্যবসা বাড়বে, এবং তার লুক অ্যান্ড ফিল যদি ভালো থাকে, অটোমেটিক্যালি মানুষের কনফিডেন্স বাড়বে। ইয়েস অর নো? ইয়েস। দেন ইস্টার্ন পার্টে কোথায় আছে? কলকাতা, তার সাথে সাথে বহরমপুর, বর্ধমান, শিলিগুড়ি, মেদিনীপুর, ভুবনেশ্বর, পাটনা, কাটিহার, রাঁচি, সম্বলপুর, এতগুলো জায়গায় শুধু ইস্টার্ন পার্টে আমরা বিজনেস করে আমাদের অফিস ওপেন হচ্ছে। এবং প্রত্যেকটা অফিসে অফিসগুলোকে মেনটেন করা হচ্ছে সাকসেসফুলি। এমন নয় অফিসটা 3 বছর হয়েছে তারপরে বন্ধ হয়ে গেছে। বহরমপুর অফিস আজ থেকে 10 বছর হয়ে গেল। মেদিনীপুর অফিস মোর দ্যান 10 ইয়ার্স। আগে কলকাতার সঙ্গে কানেক্টেড হয়ে এরা কাজ করতো, বাট সেল ফিগার বাড়ার জন্য লিডারের রিকোয়েস্ট কোম্পানি সেখানে অফিস বানিয়ে দিয়েছে, সো দ্যাট মেদিনীপুরের লোককে ভাগ দৌড় করে প্রত্যেকদিন 100-150 কিলোমিটার ট্রাভেল করে কলকাতায় আসতে হয়। তারপরে এখানে ভুবনেশ্বর আছে, পাটনা আছে, কাটিহার আছে, রাঁচি আছে, সম্বলপুর আছে। ক্লিয়ার? এতগুলো ইস্টার্ন পার্টে আমাদের এতগুলো ব্রাঞ্চ আছে। আপনি নাম শোনেননি, সেখানে কোম্পানি প্রেজেন্স আছে। প্লিজ এই কোম্পানি নিয়ে কাটাছেড়া করার আগে 10 বার ভাববেন। নর্থ ইস্ট কোথায় কোথায় আছে? উত্তর পূর্বাঞ্চল, সবচেয়ে দুর্গম এরিয়া, সবচেয়ে ব্যাকফুটেড এরিয়া, সবচেয়ে নেগলেক্টেড জোন। সারা ভারতবর্ষে ফ্লাইট ফেয়ার যা থাকবে, নর্থ ইস্টে ফ্লাইট ফেয়ার কম, ওখানে সাবসিডি দেয় গভর্নমেন্ট, বিকজ অনেক লোকের কাছে প্রপার ফেসিলিটিস নেই। এমন এমন জায়গা আছে সেখানে রাত্রি 8টার পর খাবার পাওয়া যায় না। এমন এমন জায়গা আছে ল্যান্ডস্লাইড হয়ে গিয়ে 4 দিন 5 দিন গাড়ি আটকে থাকে। এইরকম দুর্গম জায়গায় আমরা কোথায় কোথায় অফিস দিচ্ছি? গুয়াহাটি তো ছেড়ে দিন, A1 সিটি, গুয়াহাটি ছেড়ে দিন, আগরতলা, তুরা, শিলং থেকে 37 কিলোমিটার আগে তুরাতে আমাদের অফিস, ডিমাপুর, যেখানে লোক পৌঁছানো রাত্রি 8টার পরে স্ন্যাচিং হয়ে যায়, চিন্তাই হয়, মেয়েরা রাস্তায় বেরোতে পারে না রাত সন্ধ্যে 6টার পর, সেখানে আমাদের অফিস আছে। তিনসুকিয়া, ইটানগর হচ্ছে অরুণাচলের ক্যাপিটাল। একবার বুঝুন, অরুণাচল প্রদেশ যে পার্টটাকে নিয়ে নেওয়ার জন্য চীনের সঙ্গে ভারতবর্ষের লড়াই হচ্ছে, সেই অরুণাচল প্রদেশের ইটানগরে আমাদের অফিস তৈরি হচ্ছে। সেটাও আজকে নয়, আজ থেকে 3 বছর আগে, এবং সাকসেসফুলি অফিস।
নর্থ ইস্টের মতো দুর্গম এরিয়াতে আমরা অফিস দিয়েছি এবং প্রত্যেকটা অফিসের একটা বেসিক লুকস আমরা মেনটেন করেছি। ক্লিয়ার করতে পারলাম? নেক্সট লাইন। সেন্ট্রাল ওয়েস্টার্নে কোথায় কোথায় আছে? নাগপুর, কোলাপুর, নাসিক, রায়পুর, ভোপাল, জবলপুর, ইন্দোর। এতগুলো জায়গায় আমাদের সেন্ট্রাল এন্ড ওয়েস্টার্ন ব্রাঞ্চ আছে। এই প্রত্যেকটা জায়গা কোথায়, জবলপুর, ইন্দোর কোথায়, এখানে অনেকে বলতে পারবে না কোন স্টেটের মধ্যে পড়ে ইন্দোর, জানেন না? এমপি তে পড়ে। আপনি জানেন না সেখানে কোম্পানি প্রেজেন্স আছে। আর এই কোম্পানিকে নিয়ে আপনি বিশেষজ্ঞের মতামত দিচ্ছেন, আপনি এই জিনিসটাকে নিয়ে মাথার মধ্যে ঘোট পাকাচ্ছেন, যার এফেক্ট গিয়ে কাজে পড়ছে। যে কনফিডেন্সটা ডিসপ্লে করা উচিত একটা নতুন কাস্টমারের সামনে, সেই কনফিডেন্সটা আপনি ডিসপ্লে করতে পারছেন না বিকজ ল্যাক অফ নলেজ এন্ড ল্যাক অফ এক্সাইটমেন্ট। দেন নেক্সট। এবং সাউথে আমাদের ম্যাঙ্গালোরে অফিস আছে, হুবলি আছে। ম্যাঙ্গালোর মানে ব্যাঙ্গালোর থেকে প্রায় 400 কিলোমিটার ভেতরে ম্যাঙ্গালোর বলে একটা জায়গা আছে। এবং হুবলি, যখন আমরা গোয়া ফোয়া যাই ওই হুবলির ওপর দিয়ে যাই, সাউথে একটা জায়গা, সেই হুবলিতেও পর্যন্ত আমাদের অফিস আছে। তার একটা বেসিক স্ট্যান্ডার্ড মেনটেন করা আছে এবং প্রত্যেকটা অফিস মোর দ্যান 5-6 ইয়ার্স হয়ে গেছে। এমন নয় আজ হয়েছে কাল বন্ধ হয়ে গেছে। ক্লিয়ার? নেক্সট স্লাইডে যাবে। শুধু অফিস থাকলে হবে না, কোম্পানির যে এত বড় প্রোডাক্ট একটা চেইন চলছে, প্রোডাক্ট সাপ্লাই চলছে। আমি জানি এখানে অনেকের অনেক ভূমিকা থাকতে পারে, অনেক প্রশ্ন থাকতে পারে প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি নিয়ে। দেখুন, নিজের পরিবারে প্রচুর প্রচুর সমস্যা থাকে। হ্যাঁ, এই কথাটা আমরা বলি, আমরাও যে মাঝে মাঝে বিরক্ত হই না তা নয়, সেটা নিয়ে আমাদের লড়াই চলে। চেষ্টা করা যাচ্ছে যত তাড়াতাড়ি এগুলোকে স্ট্রিমলাইন করা যায়। স্টিল একটা প্রোডাক্টের এই প্রপার চ্যানেলাইজ করা, প্রোডাক্টটাকে স্ট্রিমলাইন করার জন্য শুধু তো অফিস থাকলে হবে না, তার জন্য ইউ হ্যাভ টু হ্যাভ এ ডিসেন্ট ওয়্যারহাউস। ওয়্যারহাউস মানে যাকে আমরা বলি গোডাউন, যেখানে প্রোডাক্টটা আসে। আজকে এখানে দেখুন, নর্থে আমাদের সেন্ট্রাল ওয়্যারহাউস আছে দিল্লিতে। দিল্লিতে প্রোডাক্টটা পৌঁছবার পর, ম্যানুফ্যাকচারের পর থেকে দিল্লিতে আসার পর সেটা সার্কুলার হয় সারা ভারতবর্ষে। ইস্টে কলকাতায় আছে, আপনারা জানেন আগরপাড়ায়। নর্থ ইস্টে গুয়াহাটিতে আছে, এবং আরো একটা এখানে মিস হয়েছে ওয়েস্টার্ন পার্টে যেটা আছে সেটা হচ্ছে নাগপুরে। 4-4টে ওয়্যারহাউস আমরা মেনটেন করি। ভারতবর্ষে একটা কোম্পানি দেখান যে কোম্পানিগুলো 4-4টে ওয়্যারহাউস সারা ভারতবর্ষে মেনটেন করছে, যেখান থেকে প্রোডাক্ট সার্কুলেট হয়। দেন what is our mission? আমাদের মিশন কি? স্মার্ট ভ্যালু is dedicated to spreading literacy and knowledge in the society and help people choose value for money products for a healthy and better living. আমরা সোসাইটিতে লিটারেসি দিতে চাই এবং মানুষের কাছে ভ্যালু ফর মানি প্রোডাক্ট দিয়ে তার জীবনে কিছু ভ্যালু অ্যাড করতে চাই। যে কৃষকের কাছে বিগত দিনে শুধুমাত্র কি ছিল? পেস্টিসাইডস ছিল, শুধুমাত্র ডিফারেন্ট টাইপের কেমিক্যাল ছিল, তার কাছে আমরা অ্যাগ্রোভিরা গ্র্যানুয়েলস, স্মার্ট কভাচ, ফাঙ্গিসাইড পৌঁছে দিয়ে সেই কৃষকের জীবনে আমরা ভ্যালু অ্যাড করেছি কি করিনি? যে মানুষটার শরীরে হাই কোলেস্ট্রল হয়ে গেছিল, তার কোনো হিসেব ছিল না, তার কাছে আমরা প্রিমিয়াম ননি পৌঁছে দিয়েছি, তার কাছে আমরা ওমেগা 3 পৌঁছে দিয়েছি। যার নার্ভাস সিস্টেমের প্রবলেম ছিল, তার কাছে অশ্বগন্ধা পৌঁছে দিয়ে তার নার্ভাস সিস্টেমকে আমরা ঠিক করেছি। যার অসম্ভব সারা শরীরে পেন ছিল, তার কাছে ট্রিপল ক্যালসিয়াম, নর্মাল ক্যালসিয়াম পৌঁছে দিয়ে তাকে আমরা ওই রিলিফ থেকে বার করে নিয়ে এসেছি। যার মুখের ভিতরে এমন সোরিং হয়ে গেছিল, আলসার টাইপের হয়ে গেছিল, সে কোনো কিছু মুখে দিতে পারতো না জল ছাড়া, তার কাছে ভিটামিন বি কমপ্লেক্স পৌঁছে দিয়ে তাকে 7 দিনের মধ্যে আমরা রিলিফ দিয়েছি। তাহলে আমরা ভ্যালু অ্যাড করছি কি করছি না? উই আর অ্যাডিং ভ্যালু। এটাই যে ছেলেটা জিন্দেগিতে কম্পিউটারের উইন্ডোজ কিভাবে চালাতে হয়, কিভাবে এমএস অফিস অপারেট করতে হয়, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল জানে না, কম্পিউটারের কোনটা সিপিইউ, কোনটা মাদারবোর্ড, কোনটা কিভাবে কম্পিউটারের মনিটর ওপেন করতে হয়, বেসিক আইডিয়া ছিল না। যার 14 পুরুষে কেউ কোনোদিন কম্পিউটারের সামনে বসেনি, তারা বুঝেই ছিল কম্পিউটারটা একটা ইন্টেলেকচুয়ালের প্রপার্টি। সেই রকম বদ্ধ গ্রামের ছেলে মেয়েকে তুলে নিয়ে এসে আমরা আইটি লিটারেট বানিয়েছি। তাহলে আমরা তার জীবনে ভ্যালু অ্যাড করলাম কি করলাম না? এর চেয়ে বড় মিশন আর কি হতে পারে? এর চেয়ে বড় মিশন আর কি হতে পারে? এই মিশন নিয়ে আমরা কাজ করছি। আপনাকে সেটা উপলব্ধি করতে হবে এবং তার প্রপার অ্যাপ্লিকেশন মার্কেটে করতে হবে, যেটা আপনার চেহারা, বডি ল্যাঙ্গুয়েজ, আপনার কথাবার্তার মধ্যে যাতে রিফ্লেক্ট হয়। শুধু লিডারকে নিয়ে দাঁড় করিয়ে দিলেই সেল আসে না। সেলটা আনতে গেলে যে ইনস্ট্রুমেন্টাল ফ্যাক্টর, তাকে কথা বলতে হয়। সে যদি বোবার মতো দাঁড়িয়ে থাকে আর ভাবে লিডার একটা কাজ করে দেবে, লিডার একটা মানে একটা স্টিক, যে স্টিকটা দিয়ে এরকম ভাবে ধরলো, আর সাথে সাথে সেই ছেলেটা কনজিউমার থেকে, এই আউটসাইডার থেকে আমার কনজিউমার হয়ে গেল, এটা সম্ভব নয়। ইটস নট এ ম্যাজিক যতক্ষণ আপনি কথা বলা স্টার্ট না করবেন। Right? Next. Our vision ki to be a reputed institute of smart people who had values across generations. আমাদের ভিশন, আমরা দূরে কি দেখতে পাচ্ছি, সুদূর প্রসারী কি দেখতে পাচ্ছি? টু বি এ রেপুটেড ইনস্টিটিউশন, আমরা এমন একটা ইনস্টিটিউশন হতে চাই যেটা রেপুটেড, বিশ্বাসযোগ্য, of smart people who had values across generation, যারা জেনারেশন আফটার জেনারেশনে ভ্যালু অ্যাড করবে। এবং এটা করছি তো আজকে। এমনও পরিবার আছে যার দাদু হয়তো আমাদের প্রোডাক্ট খেয়ে খুশি আছে,
যার মা হয়তো আমাদের মশলা ইউজ করে কিচেনকে সমৃদ্ধ করছে, আর সেই বাড়ির বাচ্চাটাই এপিএলএল এর কোর্স করে নিজেকে আইটি লিটারেট বানাচ্ছে। তাহলে আমরা 3টে জেনারেশন কভার করছি তো। এটা যতক্ষণ আপনি ভেতর থেকে উপলব্ধি না করবেন, আপনি কথাটা বলবেন কোথেকে? আপনার কথাটা বেরোয় না কেন? বিকজ আপনার উপলব্ধি, রিয়েলাইজেশনটা ভীষণ উইক। যখন আপনার রিয়েলাইজেশন স্ট্রং হবে, আপনার কথা এমনি বেরোবে। ক্লিয়ার করতে পারলাম? নেক্সট লাইন। Congratulations, Smart Value has been awarded as world's top 100 brand. ভারত পর পৃথিবীর 100টা টপ ব্র্যান্ডের মধ্যে আমরা অ্যাওয়ার্ড উইনার। এটাকে মার্কেটিংই করা হলো, এটাকে বলাই হলো, এটা ছবিটা দেখানো হলো। মার্কেটে কথা বললে বলছে দাদা প্রচুর ড্রাফট ক্যান্সেল হয়ে যাচ্ছে এই কারণে। আরে যে ড্রাফটটা ক্যান্সেল হচ্ছে তার সাথে আমি বসছি না কেন নেগোসিয়েশনে? মার্কেটে যে কোনো জিনিসের ওভার ইউজড বলে একটা কথা আছে, যে কোনো জিনিস ওভার ইউজড হয়। আজকে ইন্স্যুরেন্স ওভার ইউজড না ওভার ইউজ নয়? 1980 সালে ইন্স্যুরেন্স মানুষের কাছে নতুন ছিল, মানুষ হামলে পড়েছিল ইন্স্যুরেন্স কেনার জন্য। এলআইসি একতরফা ব্যবসা করে গেছে, ইয়েস অর নো? যেখানে লোককে জিজ্ঞেস করতো না আপনার ইন্স্যুরেন্স আছে কিনা, লোকে জিজ্ঞেস করতো আপনার এলআইসি আছে। মানে এলআইসি আমার একটা ব্র্যান্ড হয়েছিল। আজকে আইআরডি আসলো, এসে কন্ট্রোল নিল এবং সমস্ত প্রাইভেট ইন্স্যুরেন্সগুলোকে তার মার্কেট ওপেন করে দিল। আজকের দিনে খেলা হয় কি হয় না? ইন্স্যুরেন্স যে ফেলতে যাবে এলআইসি রেজেন্ট, যাকে ফেলতে যাবে সে আরো 10টা কোম্পানির ওই অনলাইন থেকে ঘেটে বলে দেবে দেখুন এই টাকা ইনভেস্ট করলে অমুক কোম্পানি এত টাকা দিচ্ছে, আপনার এলআইসি এত কম দিচ্ছে, আমি এখানে কেন করবো? মানে আজ থেকে 20 বছর আগে এই কম্পিটিশনের জায়গা ছিল। তার মানে এভরিবডি ফেসিং কম্পিটিশন, নট অনলি স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েট, এভরিবডি এভরিওয়্যার। যে কোনো টার্ম আজকের দিনে ওভার ইউজড। কল সেন্টার আজ থেকে 10 বছর আগে 20 বছর যেখানে কল সেন্টার, সেটা ব্যাপারটা গেছে কল সেন্টার মানেই আমরা বুঝে নিই ব্যাপারটাকে। তো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিস ওভার ইউজড। তাহলে আজকে ডেফিনেটলি একটা কোম্পানি যদি 22 বছর ধরে কাজ করে তার টার্মটা ওভার ইউজড হবে। তাহলে যখন তার টার্ম ওভার ইউজড হবে তাহলে সেই অনুযায়ী আমাকেও তো আমার প্ল্যানিং রেডি করতে হবে, ইয়েস অর নো? তাহলে আজকের দিনে বাজারে 200টা ইন্স্যুরেন্স কোম্পানি, তারপরে কি এলআইসি টার্নওভার কমছে? তারপরে কি এলআইসির বিশ্বাসযোগ্যতা মানুষের মুখ থেকে একবারও গেছে? তারপরেও কি এলআইসি এজেন্টরা না খেতে পেয়ে মরে যাচ্ছে? না, তারা তাদের কাজ তাদের করে যাচ্ছে। ব্যবসায় একটা কথা আছে, অনেকে বলে না যে এখানে 4টি ওষুধের দোকান, আবার লোকটা একটা ওষুধের দোকান হয়, লোকটা কি পাগল? ওকে গিয়ে জিজ্ঞেস করবেন, বলে যেখানে কম্পিটিশন সেখানেই ব্যবসা, খালি মাঠে ব্যবসা হবে না। 4খানা দোকান আছে, 5 নম্বর দোকান আমি দাঁড় করাবো, আমি বেটার সার্ভিস দেবো, ওই 4টে দোকানের লোক কম্পেয়ার করার জন্য আমার কাছে চলে আসবে। যেখানে কম্পিটিশন সেখানে ব্যবসা, যেখানে লস সেখানেই প্রফিট। দাদা বৌদি ব্যারাকপুরে তো প্রিডমিনেন্টলি তারপরেও কতগুলো খুলেছে, সব তারপরেও সবাই আছে। ওরা কি বোকা? যে দাদা বৌদির এই ব্র্যান্ড ব্যারাকপুরে অন্তত লাস্ট 50 বছর ধরে চলছে, তারপরেও এতগুলো বিরিয়ানি ফ্র্যাঞ্চাইজি এইভাবে ওপেন হচ্ছে কারণ এইটুকু রাস্তার মধ্যে। ব্যারাকপুর শহরটাই তো এইটুকু, কারণ একটা দিক তো পুরোটাই মিলিটারিটা নিয়ে নিচ্ছে, ওখানে তো কোনো সাধারণ লোক থাকতে পারে না, সিভিলিয়ানরা থাকতে পারে না। শহরটাই এইটুকু, টাউনটাই এইটুকু, তার মধ্যে একটা ওরকম বোম্বাস্টিক আউটলেট খোলার পরেও তারপরে ওখানে সমস্ত বিরিয়ানি আউটলেট করে, ওরা জানে যেখানে কম্পিটিশন সেখানে ব্যবসা। ক্লিয়ার করতে পারলাম? এক সময় নেটওয়ার্ক মার্কেটিং এ এমআইএফএমআই রাজ করেছে, আজকে কম্পিটিশন আছে, আজকে তারা তার মধ্যেও টিকে আছে। পৃথিবীতে সব জায়গাতে কম্পিটিশন আছে, যে কম্পিটিশন আপনি টিকে থাকতে পারবেন আপনি সেখানে জিতবেন। একটা প্লেয়ার যদি 20টা ম্যাচ খেলে ফেলে, সাথে সাথে ভিডিও করে তার প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ তার ভুল ত্রুটি আইডেন্টিফাইড হয়ে যায়, সেইভাবে তাকে বল করা হয় যাতে সে ব্যাটে বলে করতে না পারে। তারপরেও তার যদি এক্সিলেন্স থাকে সে সেখান থেকে বেরিয়ে যায়, ইয়েস অর নো? সবটাই হচ্ছে ডমিনেশন। আপনার স্কিল দিয়ে, আপনি আপনার দক্ষতা দিয়ে আপনি আপনার ভেতরকার ব্যাপারগুলো, আপনি আপনার চ্যালেঞ্জগুলোকে ঢাকতে পারলেন কিনা। যখনই আপনি পারলেন না, আপনি অসহায় আত্মসমর্পণ করলেন, আমার দ্বারা আর হচ্ছে না, যাকেই প্ল্যান দেখাচ্ছি সেই বলছে জানি। আর জানে কি জানে, চেস করো, টেবিলে বসো। আমার বন্ধু জানে, তাহলে তোকে ভাই জয়েন করতে হবে না, তুই আমার সাথে টেবিলে বস। তুই কি জানিস? তুই যদি ঠিক জানিস আমি তোর সাথে চলে যাবো, আর তুই যদি ভুল জানিস আমি তোকে সঠিকটা জানাবো, তোকে অ্যাডমিশন দিতে হবে, তোকে 1 পয়সা স্মার্ট ভ্যালুতে খরচা করতে হবে না। এই চেজিংটা হয় না। এই চেজিংটা যদি হয়, এরকম 50টা, এই ঘরে 50টা লোক আছে, 50টা একটা লোককে করে যদি এই চেজিংটা করে, এই 50টা চেজিং গেলে ওখান থেকে 25টা ড্রাফট আসবে, 20টা ডেফার্ট পেমেন্ট দেবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি ভাই, বাট এখন তো একটু প্রবলেম, আমি 15 দিন পরে এখানে আসছি। এই চেজিংটাই আমরা করছি না, একটা তোতা পাখির মতো হয়ে গেছে, লিডার ঠেলে পাঠাচ্ছে, গিয়ে 4টে কথা শুনে এসে লিডারকে বলে দিচ্ছি। এই ক্লারিক্যাল অ্যাপ্রোচে তো ব্যবসাটা চলতে পারে। এটা কি ক্লারিক্যাল কাজ কোনো?
ব্যাংকের ইয়েতে গিয়ে বসেছি, সেখান থেকে যা যা আসছে আমার ইনপুট দিচ্ছি, ক্যাশ নিচ্ছি, সিস্টেমে ঢোকাচ্ছি, পেমেন্ট দিচ্ছি, সিস্টেম থেকে মাইনাস করে দিচ্ছি, করে রাত্রিবেলা সিস্টেম ডাউন করে ব্রাঞ্চ ম্যানেজারকে পুরো রিপোর্ট দিয়ে বেরিয়ে চলে গেলাম। তো ক্লারিক্যাল কাজ, এটার মধ্যে কি ইনোভেশনের দরকার আছে? আপনি তো এখানে ক্লারিক্যাল কাজ করতে আসেন, গেটিং মাই পয়েন্ট, ব্যাপারটা বোঝা যাচ্ছে? তাহলে এগুলো তার ছবি দুবাইতে আমাদের রেকগনাইজ করা হয়, কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর, সিইও সমস্ত সবাইকে দেখতে পাচ্ছেন। এটাকে খুব ভালো করে প্রমোট করা উচিত। ওয়ার্ল্ড টপ 100 ব্র্যান্ড 2017-18 তে আমরা পেয়েছিলাম তার অ্যাওয়ার্ড, পৃথিবীর 100টা ব্র্যান্ডের মধ্যে আমরা রয়েছি। দেন স্মার্ট ভ্যালুতে সেলিব্রিটি প্রেজেন্স, আপনি দেখেন ভারতবর্ষে অন্য কোনো কোম্পানিতে এত 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 সেলিব্রিটি প্রেজেন্স আছে। আজকে আমাদের কাছে সেলিব্রিটি প্রেজেন্স পিভি সিন্ধু, কে ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু উইন অ্যান অলিম্পিক সিলভার মেডেল অ্যাওয়ার্ডেড ইন্ডিয়াস 4th হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্মশ্রী। পদ্মশ্রী অ্যাওয়ার্ড উইনার পিভি সিন্ধু আমাদের প্রোগ্রামে দিল্লিতে এসে অ্যাড্রেস করছে স্মার্ট ভ্যালুকে, এবং সে কম্পেয়ার করছে তার লড়াইয়ের সঙ্গে স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েটদের লড়াইকে। এবার আপনি বুঝবেন এই লোকটা যখন এসছে, মেয়েটি যখন এসছে, আসার পরে কি তাকে ইনভাইট করলে সে চলে আসে, বা 20 লাখ টাকা দিলে সে চলে আসে? এদের কাছে টাকার চেয়ে ইমেজটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরা কোনো পলিটিক্যাল লিডার নয় টাকার জন্য যা কিছু করে দেবে, এদের কাছে ইমেজ অনেক ইম্পর্টেন্ট। এদের একটা লিগাল ফার্ম থাকে, যখনই কোম্পানি থেকে তার কাছে ইনভিটেশন যাচ্ছে, সেই লিগাল ফার্মের কাজ হচ্ছে সেই কোম্পানির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা, যে এই কোম্পানিতে তুমি গিয়ে দাঁড়ালে তোমার ইমেজে কখনো কোনো কালো দাগ রাখতে পারে কি পারে না। যখন তারা সেখান থেকে গো হেড দেয়, তখনই কিন্তু এই ধরনের লোক এই ধরনের প্রোগ্রামে আসতে পারে। এটা কিন্তু অমরনাথ বোসকে পাড়ার কোনো লোক ফিতে কাটার জন্য ডেকেছে, আমি গিয়ে চলে গেলাম, আমি জানি না পাশের লোকটা কি করে আছে। আমার ইমেজ আর এর ইমেজের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আজকে পিভি সিন্ধুর মতো টাওয়ার লাইক পার্সোনালিটি, সে আজকের দিনে এখানে দাঁড়িয়ে আছে। যাও যাও ঢোকো, এত দেরি করেছে, সিটের আশা না করে দাঁড়িয়ে থাকো, শাস্তি দেওয়ার কোনো দেরি করেছে। এগুলো আগে হতো, বাসলে কি হবে? যদি আজকে কলকাতা শহরে একটা ইয়ে থাকতো, ইন্টারভিউ থাকতো, চাকরি সকাল 10টায় ঢুকতে হবে, কি করতে? আগের দিন রাতে চলে এসে অফিসের নিচে শুয়ে, এটা টিকিট গ্র্যান্টেড, আমি জানি যখন যাবো তখন ঢুকতে হবে, তাই তো? সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্মশ্রী, তাহলে এই ধরনের লোক, এই ধরনের টাওয়ার লাইক পার্সোনালিটি এরা যখন আসে, তারা একটা কোম্পানিকে যথেষ্ট পরিমাণে ছানবিন করে, এবং তারপরে সেখানে তারা তাদের চেহারাটা দেখায়। এটা এমনি ব্যাপার না। নেক্সট ওয়ার্ল্ডস নাম্বার 1 ব্যাডমিন্টন প্লেয়ার, প্রত্যেক দিন এদের নাম পেপারে থাকে, প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়া থাকে, প্রত্যেক দিন এদের আপডেট থাকে। শ্রীকান্ত কিদাম্বি ranked world's number 1 men's badminton player and awarded India's 4th highest civilian award পদ্মশ্রী। এই ধরনের পার্সোনালিটি তারা এসছে, এবং এই প্রোগ্রামটায় আমরা ছিলাম। শুধু এসে 2-4টে তত্ত্ব কথা বলে চলে যায়নি, রীতিমতো কোশ্চেন অ্যান্সার হয়েছে তার সাথে। আপনি চোট পেলে কিভাবে রিভাইভ করতেন, আপনি কোনো খেলায় হেরে গেলে পরের খেলার জন্য নিজেকে কিভাবে তৈরি করতেন, এগুলো তো আমাদের জানতে হবে। আমরা একটা ড্রাফট আনতে গেলাম, কনফার্ম ড্রাফট হাত থেকে বেরিয়ে গেল, পরের দিন নিজেকে মোটিভেট করে আবার দুটো ফলো আপ করতে যাওয়া, তাহলে এটা যেমন আমার জন্য একটা চ্যালেঞ্জ, তার জন্য তো একটা চ্যালেঞ্জ। তার এক্সপোজার তো অনেক অনেক বেশি। 150 কোটি ভারতবর্ষীর সম্মান, 150 কোটি ভারতবর্ষীর আশা স্বপ্ন নিয়ে এরা খেলতে নামে। ইয়েস অর নো? একটা জিতলে মানুষ যখন সোনায় বাজিয়ে রাখবে, একটা হারলে গালিগালাজ করতে তো ছাড়বে না। ইয়েস অর নো? এবং শুধু তো নিজে না, তাদের পরিবারের লোক, শুধু সমস্ত কিছু নোংরামো শুরু হয়ে যায়। তাহলে এই ধরনের পার্সোনালিটির আজকে আমাদের সঙ্গে। নেক্সট লাইন, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, শুধু জমা শুধু করা নয়। প্রচুর ছেলে মেয়েদের মধ্যে একটা আইডিয়া চলে আসে, এখানে গেলেই লিডাররা শুধুমাত্র ব্যবসা ব্যবসা ব্যবসা, সেল, এছাড়া কোনো কথা নেই। কোম্পানিও শুধু সেলকে প্রায়োরিটি দেয়, ভুল। তার সাথে সাথে আমরা যে জিনিসগুলোকে প্রায়োরিটি দিই, সেটা হচ্ছে আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা থাকে। সেই সামাজিক দায়বদ্ধতাগুলো আজকে অ্যাজ এ কোম্পানি কাজ করে, এবং অ্যাজ এ অ্যাসোসিয়েট, অ্যাজ এ লিডার আমরাও আমাদের সেই কাজগুলো করা শুরু করি। আপনি দেখতে দেখতে হাঁপিয়ে যাবেন। দেখুন লাস্ট 5 বছরে আমরা কতগুলো সোশ্যাল অ্যাক্টিভিটি করেছি। সবার আগে Smart Value Corporate, so congratulations, Smart Value created new world record on road safety by creating human helmets with 8,000 associates. 8,000 লোককে বৈশাখী সল্টলেক মাঠে আমরা দাঁড় করিয়ে হিউম্যান হেলমেট তৈরি করেছিলাম, যেখানে মানুষকে আমরা অ্যাওয়ারনেস দিয়েছিলাম। আপনি 2 লাখ টাকা দিয়ে বাইক কিনছেন, কিন্তু আপনার উচিত 5,000 টাকা দিয়ে একটা হেলমেট কেনা। 2 লাখ টাকা দিয়ে বাইক কেনার পর 5,000 টাকা দিয়ে হেলমেট কেনা। আমি কৃষ্ণনগরে ছিলাম কিছুদিন আগে, ফেসবুকে আমি হয়তো দিয়েওছি। সেখানে একটি 19 বছরের ছেলে জাভা বাইক কিনেছে 2.5 লাখ টাকা খরচা করে। ওর মা এসেছিলেন সেখানে, ছেলেটির বাবা নিয়ে ওর মাও এসেছিলেন। আমি সবার আগে ওকে বলেছি 2 লাখ টাকা পেমেন্ট পরে আগে আমি
ওই শোরুমকে বলেছি আপনি একটা বেস্ট কোয়ালিটির হেলমেট সবার আগেই বাচ্চা ছেলেটির হাতে দিন। এই অ্যাওয়ারনেস বা এই দায়বদ্ধতা বা এই সেন্স অফ রেসপন্সিবিলিটি শুধু স্মার্ট ভ্যালু লিডারশিপের মধ্যে আপনি দেখতে পাবেন, অন্য কোথাও পাবেন না। ক্লিয়ার করতে পারলাম? ওটা ক্লিয়ার করা গেল? দেন সেখানে সোমা বিশ্বাস ছিলেন, আমরা প্রত্যেকেই জানি নদিয়ার, এখানে নদিয়া থেকে আছে শুভ ওরা। এর বাবা মাঠে চাষ করতো, সেই মেয়েটি আজকের দিনে এশিয়ান গেমস থেকে পদক নিয়ে এসছে। হ্যাঁ, আজকের দিনে সে আমাদের প্রোগ্রামে ছিল, আমাদের এইচআর ডিরেক্টর কোম্পানির সমস্ত ডিগনিটারিজের হাত থেকে স্মার্ট ভ্যালু সেদিন তাকে সংবর্ধনা দেয় বৈশাখী প্লে গ্রাউন্ডে সল্টলেকে। কার পাশে বাড়ি? ভেরি গুড, সেও পর্যন্ত এসছে। এবার বলো কি করবে সেটা, তাই না? এরপরে হয়তো ভাবলো কি হবে। Congratulations, Smart Value created a new world record on conserving water by creating largest human drop with 2000 associates. দিল্লি তালকটোরা স্টেডিয়ামে আমরা হিউম্যান ওয়াটার ড্রপ তৈরি করেছি 2000 অ্যাসোসিয়েটকে দিয়ে, তাকে মানুষকে জানাচ্ছি কনজার্ভ ওয়াটার। এবং আজকে আমি স্মার্ট ভ্যালুর প্রত্যেকটা অ্যাসোসিয়েট, জল স্তর সেভাবে বাড়ানো যাচ্ছে না, এবং আজকের দিনে এই রেসপন্সিবিলিটিগুলো আমাদেরকে নিতে হবে। বিং এ স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েট, কোনো জায়গায় আমরা যদি দেখি ওয়াটার অপচয় হচ্ছে, সাথে সাথে সেটাকে রেস্ট্রিক্ট করবো। রাস্তার কল খুলে মুখ ধুয়ে কলটাকে আমরা খোলা রেখে চলে আসি, আবার নিজেকে শিক্ষিত বলে দাবি করি। ওয়াটার রিজার্ভ করা, ইলেকট্রিসিটি প্রিজার্ভ করা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা হলে আমি অন্তত এই কাজগুলো করি। প্রত্যেকটা হল থেকে বেরিয়ে গেলাম, যে যার মতো বেরিয়ে গেল, হলে লাইট ফ্যান চলছে। আপনি হয়তো ভাবছেন আর আমি তো ভাড়া দিলাম, ভাড়াটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে ইলেকট্রিসিটি মানে আনওয়ান্টেড ইউজ কি করতে পারে, আমার নেক্সট জেনারেশনকে সাফার করিয়ে দিতে পারে। এখান থেকে ইলেকট্রিসিটি প্রিজার্ভ হলে হয়তো এখনো প্রত্যন্ত গ্রামে এমন একটা বাচ্চা ছেলে দুর্দান্ত পড়াশোনা হয়, বাট তাকে হয়তো এখনো হ্যারিকেনের আলাদা করতে হচ্ছে, বিকজ ইলেকট্রিসিটি তার কাছে পৌঁছয়নি ইনসাফিসিয়েন্ট সাপ্লাইয়ের জন্য। আমি এখান থেকে যদি সেভ করি, হয়তো ওই মানুষটার জীবনে একটা ভ্যালু এড হতে পারে। সবকিছু তো ব্যবসার আঙ্গিকে চিন্তা করলে হবে না, ওভারঅল পার্সপেক্টিভটা যদি দেখতে পারি, তখন আমার ভেতরে একটা প্রাউড ফিলিং আসবে, যে ফিলিং থেকে আমি যখন ব্যবসাটা করতে যাব তার একটা কনফিডেন্স রিফ্লেক্ট হবে। হ্যালো, আমার কথাগুলো বোঝা যাচ্ছে? চলো নেক্সট। মিডিয়া কভারেজ হচ্ছে প্রচুর মিডিয়া কভারেজ অন স্মার্ট ভ্যালু ওয়ার্ল্ড রেকর্ড ইভেন্ট অন কনজার্ভিং ওয়াটার বাই ক্রিয়েটিং লার্জেস্ট হিউম্যান ওয়াটার ড্রপ উইথ 2000 অ্যাসোসিয়েট। তাই নিয়ে এতগুলো পেপারে মিডিয়া কভারেজ হচ্ছে দিল্লি নৈপুণ্য। নেক্সট স্লাইড। স্মার্ট ভ্যালু দেখেন অ্যান্টি ড্রাগ ডে আমরা সার্কুলেট করি, আমরা সেলিব্রেট করি, ব্লাড ডোনেশন ক্যাম্প। শুধু করোনার ডিউরিং লাস্ট 2-3 ইয়ার্স কোম্পানি প্রায় 4500-এর বেশি ব্লাড ডোনেশন ক্যাম্প লিডাররা এবং কোম্পানি মিলে করেছে। এবং প্রত্যেকটা জায়গায় ব্র্যান্ড বিল্ডিং করার জন্য যেখানেই আমাদের একটু স্ট্রেংথ তৈরি হচ্ছে, সেখানে এই ধরনের কাজকর্মগুলো আমরা করব। আমাদের একটা টিম আছে কুচবিহারে, 14ই ফেব্রুয়ারি, যেখানে ইয়ং ছেলেমেয়েরা পার্কে বসে সময় নষ্ট করছে। এখন যদিও পার্কে যায় না, আর অন্য জায়গা আছে, যাই হোক, যেখানে বসে সময় নষ্ট করছে সেইখানে না গিয়ে আমাদের সমস্ত ইয়াং ছেলেমেয়েরা সেদিন ট্রি প্ল্যান্টেশনের উপরে কাজ করেছে। তার ফটোজ আমাদের গ্রুপে এসছে, এবং প্রায় কয়েকশো ছেলেমেয়ে রাস্তায় বেরিয়ে লোকাল পুলিশকে ইনভলভ করিয়ে এই যে ব্র্যান্ড বিল্ডিং, এটাই আমাদেরকে আগামী দিনে হেল্প করবে। মানে যেখানে আমাদের এই স্ট্রেংথ গুলো হচ্ছে, আমাদের এই ব্র্যান্ড বিল্ডিং অ্যাক্টিভিটি গুলো আমাদেরকে করে যেতে হবে। চলো ফটাফট। স্মার্ট ভ্যালু কর্পোরেট সোশ্যালিজমে হেলমেট অ্যাওয়ারনেস প্রোগ্রাম প্রচুর উড়িষ্যাতে আমরা যখন উড়িষ্যাতে আমরা যেতাম, আমরা উড়িষ্যাতে এরকম প্রায় 500 লোককে ফ্রি হেলমেট ডিস্ট্রিবিউট করেছি। রাস্তায় যারা হেলমেট পরে যাচ্ছে না তাদেরকে ডেকে আমরা ফ্রিতে হেলমেট দিচ্ছি। ফাইন করলে অ্যাওয়ারনেস তৈরি হবে না, মানুষকে লজ্জা দিতে হবে, তবে অ্যাওয়ারনেস তৈরি হবে। ক্লিয়ার করতে পারলাম? ওয়ার্ল্ড নেচার ডে আমরা পালন করি, সেখানে আমরা ট্রি প্ল্যান্টেশন, বিভিন্ন এগুলো সমস্ত স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েট এবং লিডারদের কাজ। অনেকে বলে স্মার্ট ভ্যালু ভীষণ মোনোটোনাস, শুধুমাত্র কাজ। না, কাজ নয়, কাজের বাইরেও আমরা প্রচুর এন্টারটেনমেন্ট করি। প্রত্যেক বছর আমাদের ক্রিকেট টুর্নামেন্ট হয়, ফুটবল টুর্নামেন্ট হয়। লাস্ট 2 বছর ধরে আমরা একটা গ্যাপ করেছি বিকজ ডিউ টু করোনা। ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট হয়, চাইলে আমরা প্রত্যেকে পার্টিসিপেট করতে পারি। নিজেরা অ্যাসোসিয়েটদের মধ্যে এই কাজগুলো আমরা করে ফেলতে পারি, যাতে করে আমাদের মধ্যে একটা ইন্টারনাল বন্ডিং তৈরি। আমরা প্রচুর করেছি, দমদমে করেছি, আগরপাড়ায় করেছি, এরকম প্রচুর টুর্নামেন্ট আমরা করেছি। এখানে খাওয়া দাওয়া করে সারাদিন একসাথে থাকা, এটা মানুষের ভিতরে মানুষের বন্ডিং কখন তৈরি হয়, যখন একসাথে থাকা হয় ম্যাক্সিমাম টাইম। ক্লিয়ার করতে পারলাম? দেন নেক্সট স্লাইড। ওয়ার্ল্ড হেলথ ডে আই ডোনেশন চেকআপ ক্যাম্প। আই ডোনেট করেছি আমরা আজকের দিনে, আমাদের প্রত্যেকের আই ডোনেট করা, আমাদের প্রত্যেকের সিনিয়র লিডারদের আই কিন্তু ডোনেট করা। স্মার্ট ভ্যালু প্রোগ্রামে যারা ছিল তারা জানে যে প্রত্যেকে আমরা আই ডোনেট করেছি, বিকজ আমরা চাই
স্মার্ট ভ্যালু লিডাররা আমরা এটাই চাই। আমি পৃথিবীতে থাকবো না, বাট আমার চোখটা কোনো জন্মান্ধ ছেলের মুখে লেগে, চোখে লেগে, তার চোখ দিয়ে আমি মরার পরও পৃথিবীটাকে দেখতে পাবো। ক্লিয়ার করতে পারলাম? তো আই ডোনেশন আমাদের প্রত্যেকটা সিনিয়র লিডারের আই ডোনেট করা আছে, ইভেন আমার পার্সোনালি আই ডোনেট করা আছে, আমি এটা বিশ্বাস করি। এবং আগামী দিনে দেহ দান করে যাওয়া, অঙ্গ প্রত্যঙ্গ দান করে যাওয়া, সেই সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা আছে। ক্লিয়ার করতে পারলাম? শুধু পয়সা রোজগার করাটাই একমাত্র অবজেক্টিভ নয়, সোসাইটির জন্য কিছু করে যাওয়া নিজের সীমিত ক্ষমতার মধ্যে, সেটাই একটা বিরাট বড় ছাপ রেখে যাবে। পয়সা তো আসবে, নিজের জায়গা যদি ঠিক থাকে পয়সা ডেফিনেটলি আসবে। এর সাথে সাথে সেভ এনভায়রনমেন্ট র্যালি এন্ড ভোলাঙ্গির উড়িষ্যায়, হেলথ চেক আপ ক্যাম্প এট ভাগলপুর, মোর দ্যান 1000 প্রসপেক্টস, 1000-এর বেশি প্রসপেক্ট নিয়ে আমরা হেলথ চেক আপ করেছিলাম ভাগলপুরে। দেন নেক্সট স্লাইড। ওয়ার্ল্ড হেলথ ডে সেলিব্রেশন হয় আমাদের ব্রাঞ্চগুলোতে, ওয়ার্ল্ড হেলথ ডে সেলিব্রেশন ডিফারেন্ট ব্রাঞ্চ, এগুলো প্যান ইন্ডিয়া ব্রাঞ্চ। ফটাফট যাবো। কনগ্রাচুলেশনস অ্যান্টি ড্রাগ মার্চ আমরা করা হয়েছে বেনারসে। অ্যানুয়াল স্পোর্টস ডে আমরা প্রত্যেকটা ব্রাঞ্চে স্পোর্টস ডে সেলিব্রেট করেছি, সেখানে ক্যারাম, ইনডোর গেমস, ব্রাঞ্চের ভেতরে তার আউটডোর গেম সম্ভব নয়, ইনডোর গেম, এখানে আমাদেরও ছবি আছে, আমরা ক্যারাম খেলছি, চেস খেলছি, এগুলো সমস্ত কিছু করা হয়েছে। স্পেশাল ট্রেনিং অন ওয়ার্ল্ড নেচার ডে বাই স্মার্ট ভ্যালু, ফ্রি ক্যারি ব্যাগ ডিস্ট্রিবিউশন বাই স্মার্ট ভ্যালু, এই ধরনের কাজকর্মগুলো আমরা রেগুলার বেসিসে করে গেছি। এবং এর সাথে সাথে মিডিয়া কভারেজ অন স্মার্ট ভ্যালু হেলথ প্রোগ্রাম ইন কর্ণাটকা নিউজ পেপারে, সেই মিডিয়া কভারেজ পর্যন্ত হয়েছে আমাদের হেলথ প্রোগ্রামের, ওখানে কোম্পানি ডিরেক্টর লেভেল সমস্ত আপনারা দেখতে পাচ্ছেন। ওয়ার্ল্ড ডায়াবেটিস ডেকে আমরা সেলিব্রেট করি, বিকজ ডায়াবেটিস একটা মারণ রোগ, যেটা একটা মানুষকে কুড়ে কুড়ে শেষ করে দিতে পারে, সেটাকেও পর্যন্ত মানুষের মধ্যে যাতে এই অ্যাওয়ারনেস পৌঁছয়। আজকে আমরা বলতে পারছি, আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল বলতে পারি কি খাবো কি খাবো না, এই অ্যাওয়ারনেস কেউ যদি দেয় সেটা স্মার্ট ভ্যালু দিচ্ছে। কখন কতটা খাবো কখন কতটা খাবো না, এই অ্যাওয়ারনেস যদি দেয় সেটাও স্মার্ট ভ্যালু দিয়েছে। এবং হেলথ যে আমাদের সবচেয়ে বড় সম্পদ, এটাও স্মার্ট ভ্যালু দিচ্ছে। আমার পকেটে কোটি টাকা থাকতে পারে, আর যদি হেলথকে আমি ঠিকঠাক রাখতে না পারি, ওই কোটি টাকা আমি এনজয় করতে পারবো না। এই অ্যাওয়ারনেসও স্মার্ট ভ্যালু দিয়েছে। নেক্সট স্লাইড। ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে প্রচুর 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 প্রোগ্রাম হচ্ছে, তার মিডিয়া কভারেজ হচ্ছে। নেক্সট স্লাইড ফটাফট। ওমেন্স ডে সেলিব্রেশন, এখানে প্রচুর মেয়েরা আছে, ওমেন্স এম্পাওয়ারমেন্টে আমরা বিশ্বাস করি। এবং ভারতবর্ষে আজকের দিনে এরকম প্রচুর মেয়েরা আছে যারা এই সিস্টেমে কাজ করে, গাড়ি বাড়ি, আজকের দিনে তারা একটা টপ লেভেলের লাইফস্টাইল মেনটেন করছে। বারুইপুরে একজন মহিলা আছে, আপনারা প্রত্যেকে শুনবেন, শুধু অ্যাগ্রোলাইজার নিয়ে কাজ করে আজকের দিনে তিনি একটা টাটা টিয়াগো গাড়ি মেনটেন করেন, শুধু অ্যাগ্রোলাইজার নিয়ে কাজ করে। ভদ্রমহিলার বয়স ক্লোজ টু 50। আর এখানে আমাদের ইয়াং মেয়েদেরকে দেখি আমি এনার্জি পাচ্ছে না, তারা নিজের ভেতরে ড্রাইভিং ফোর্স খুঁজে পায় না। আমি যখন ওনাকে দেখি অবাক হয়ে যাই। সেদিন দেখছি ব্রাঞ্চে গিয়ে অ্যাগ্রোভিরা গ্র্যানুয়েলসের বস্তা উনি টেনে টেনে একা একা নামাচ্ছেন। আমি গিয়ে ওনার সাথে হাত লাগালাম, উনি তো লজ্জা পেয়ে গেছে, না দাদা ধরবেন না ধরবেন না। আমি কেন ধরবো না? স্মার্ট ভ্যালুর কাজ আপনি পারছেন না, আপনি দরকার হলে কাউকে ডেকে নিন। তারপর আবার একজনকে ডেকে ওনার পুরো সমস্ত কিছু ওনার গাড়িতে তুলে দেওয়া হলো। এই যে এনার্জি একটা মানুষের কাজ করার, এই যে একটা মানুষের ভেতর থেকে যে ড্রাইভিং ফোর্স, এটা একটা মানুষকে উজ্জীবিত করে। আজকে প্রচুর মেয়েরা আসছে, বাট মেয়েরা সেভাবে সামনে আসতে পারছে না। আই ডোন্ট নো এটার পিছনে কারণ। আপনি অনেক কিছু এক্সকিউজ দিতে পারেন। এক, আপনার অ্যাসপিরেশন হাই নয়, আপনার জীবনের ড্রিম কম, আপনি 2000 টাকা রোজগার করে মোটামুটি 2 বছর কাটিয়ে দেবেন, খরচার জায়গা নেই, এটা একটা হতে পারে। আর আপনি গদে বাঁধা জীবনে পড়ে গেছেন। গদে বাঁধা জীবন মানে এই মেয়ে হয়ে জন্মেছি, মোটামুটি গ্র্যাজুয়েট হবো, একটু সারে কামা পাধা নিশা করবো, তারপরে বাবা একটা ছেলে থেকে বিয়ে দিয়ে দেবে, এখন তো দেখার ঝামেলাও নেই, এখন নিজেরাই খুঁজে খুঁজে আমরা বিয়ে করি। এই গদে বাঁধা জীবনে যদি আপনি পড়ে যান, আপনি জীবনে আর যাই হোক অ্যাচিভার হতে পারবেন না। যে রাজ্যের সুপ্রিমো একজন মহিলা, তিনি যদি তার 25 বছর বয়সে ভাবতেন যে আমিও কোনোভাবে এরকম কিছু একটা করে একটা ছেলেকে বিয়ে করে আমি জীবনে হয়ে যাই, তাহলে আজকে আর তার নাম কেউ নিত না। আপনার যত অপছন্দের লোকই হোক, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, আপনাকে তার নামই নিতে হবে। আপনি অপছন্দ করুন আর না করুন, কিছু যায় আসে না। 67 বছর বয়সে পাহাড়ের রাস্তায় হাঁটছে, আইপিএস গুলো দৌড়ে ধরতে পারছে না। দিস ইজ স্পিরিট। রাজনৈতিক লড়াই ওগুলো আলাদা ব্যাপার, ওসব নিয়ে আলোচনা করতে হবে। দিস ইজ স্পিরিট। এবং যখন টিমের সবচেয়ে খারাপ অবস্থা, সেই সময় নিজে দাঁড়িয়ে নিজেকে পুরো মানুষের ফোকাস নিজের দিকে এনে গেমটাকে বার করে নেওয়া, এটাই তো লিডারশিপ। কোথায় হচ্ছে? তাহলে কি তার ভিতরে যা নলেজ আছে, তার ভিতরে যা অ্যাগ্রেশন আছে, এখানে কোনো মেয়ের ভিতরে তার চেয়ে কিছু কম আছে? পড়াশোনা উনি, ওনার ইংরেজি হিন্দি দিক শুনলেই আপনি বুঝতে পারবেন বিরাট কোনো কনভেন্ট এডুকেটেড বা বিরাট কোনো পড়াশোনা উনি কোনোদিনই ছিলেন না। ছাত্র অবস্থা থেকেই এরা পলিটিক্সের সঙ্গে যুক্ত, এরা পড়াশোনায় কোনোদিন ফোকাসই করে না। তার প্রোনাউন্সিয়েশনে গলতি আছে, সেটা নিয়ে যারা ট্রোল করে
যোগ্যতায় ধারে ভারে তারা কি তার 100 গজের মধ্যে 5000 গজের মধ্যে আসতে পারে? এটাই তো আমরা যদি একটা দেশের মুখ্য রাষ্ট্রপতি একটি মেয়ে হতে পারে প্রতিভা পাটিল, যদি দেশের অর্থমন্ত্রী একজন মহিলা হতে পারে নির্মলা সীতারামন, যদি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন মমতা ব্যানার্জি, তবে এই ঘরে এতগুলো মেয়ে বসে থাকে, তাদের মধ্যে সেই ড্রাইভিং ফোর্স কেন খুঁজে পাবে? কিসের বাধা, কিসের প্রবলেম? প্রবলেম আপনার। বলছে ছেলেরা মেয়েদেরকে সাপ্রেস করে, ভুল, মেয়েরা সাপ্রেস করতে দেয়, তাই ছেলেরা সুযোগ পায়। আপনি চান কোনো ছেলের আন্ডারে চুপচাপ বসে থাকবে, ওই জন্য আপনার এই হাল। কে করতে পারলাম? তো উঠুন, প্রচুর সময় যে মেয়েদের মধ্যে অসম্ভব ক্ষমতা আছে, একটা ছেলের মধ্যে যে ক্ষমতা আছে তার 10,000 গুণ বেশি ক্ষমতা একটা মেয়ের মধ্যে আছে। তাহলে আপনি কেন এইভাবে নিজেকে সাপ্রেস করে রাখছেন? যেখানে 50% বেশি ডিস্ট্রিবিউটার মুভমেন্ট, যেখানে উমেন এম্পাওয়ারমেন্টের উপর আমরা প্রোগ্রাম করি, প্রত্যেকদিন হাজার হাজার মেয়েরা আমাদের এই সিস্টেম থেকে লাখ লাখ টাকা রোজগার করে যাচ্ছে, সেখানে আপনারা কেন পিছিয়ে? আজকে ওর স্যার নিজেকে জিজ্ঞেস করুন, কে করতে পারলাম? নেক্সট নো টোবাকো ডে আমরা সেলিব্রেট করেছি বিভিন্ন ব্রাঞ্চে, বিভিন্ন জায়গাতে। দেন অ্যান্টি ড্রাগ মার্চে দেখুন কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর পর্যন্ত রাস্তায়, কোম্পানির জিএম পর্যন্ত রাস্তায়, কোম্পানি ব্রাঞ্চ ম্যানেজার, লখনৌ ব্রাঞ্চ ম্যানেজার রাস্তায়। এটা আপনি পাবেন না ভারতবর্ষে। যে কোনো কর্পোরেটে আপনি চাকরি করতে গেলে আপনার ওপরে যে বস বসে থাকবে সে আপনার সঙ্গে যেভাবে ডিল করবে, আর এখানে একটা কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর সে রাস্তায় চলে এসছে। এটা একমাত্র এই কাজগুলোর মধ্যে দিয়েই সম্ভব হয়। দেন নেক্সট বাইক র্যালি, হেলমেট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এটা লখনৌতে হয়েছিল, বিরাট প্রোগ্রাম। এবার আসবো দিস আর আওয়ার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, আমরা কি কি কাজ করেছি কোম্পানি পোর্টফোলিও। এবার আসবো আমরা আমাদের প্রোডাক্ট রেঞ্জ কি কি আছে, আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে দেবো। হেলথ অ্যান্ড ওয়েলনেস, পার্সোনাল কেয়ার, বিউটি কেয়ার, হোম কেয়ার, লাইফস্টাইল, এগ্রিকালচার, ফুড অ্যান্ড বেভারেজ, এডুকেশনাল, বুকস অ্যান্ড ডিভিডিজ, দিস আর দ্য প্রোডাক্ট যেটা আমরা বিক্রি করি, যেটা আজকের দিনে কোম্পানির কাছে আছে। দিস আর দ্য রেঞ্জ। দেন নেক্সট আর প্রোডাক্ট ক্যাটাগরি, আপনি জানেন হেলথ অ্যান্ড ওয়েলনেস এবং পার্সোনাল কেয়ারের উপরে হাজার একটা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো নিয়ে আজকে ছেলেমেয়েরা বাজারে আগুন লাগিয়ে দিচ্ছে, এবং মার্কেট থেকে যে প্রোডাক্টের ফিডব্যাক পাওয়া যায় সেই ফিডব্যাক আমি জানি না, সেটাই হচ্ছে মানে আমি নিজে শুনে নিজে পজিটিভ হয়ে যাই। আজকে যে ফিডব্যাক গার্লিকের আছে, যে ফিডব্যাক গিলয়ের আছে, যে ফিডব্যাক নিমের আছে, যে ফিডব্যাক আদার্স প্রোডাক্টগুলোর আছে, সেই প্রোডাক্টগুলোকে সবার আগে আপনি প্রোডাক্ট বাইরে বিক্রি করার পরে আগে আপনি নিজের জীবনে এটাকে ইউজ করা স্টার্ট করুন। স্টার্ট ইউজিং আওয়ার প্রোডাক্ট ফার্স্ট। বিক্রি বাট্টাই সব পরে হবে, আগে আমাকে প্রোডাক্টটা ইউজ করা জানতে হবে। মাথাটাই হেলাবেন, তারপরে কালকে থেকে যে কাজ করেন ওটাই করবেন। সবার আগে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে ইউজ করা স্টার্ট করি। এগুলো আমাদের রেঞ্জ। নেক্সট স্লাইড। আর প্রোডাক্ট ক্যাটাগরিজ, হোম কেয়ার রয়েছে, বিউটি কেয়ারের উপরে প্রোডাক্ট রয়েছে, আগামী দিনে বিউটি রেঞ্জ আসবে। দেন নেক্সট স্লাইড। লাইফস্টাইল প্রোডাক্ট, এগ্রিকালচার, আজকে দিনে সবচেয়ে অ্যাপিল তৈরি করা প্রোডাক্ট আজকে দিনে এগ্রিকালচার প্রোডাক্ট, এবং কুইক রেজাল্টস, 5 দিন 6 দিনের মধ্যে ইনস্ট্যান্ট রেজাল্ট দেখা যাচ্ছে এগ্রিকালচার প্রোডাক্ট। খুব ভালো নর্থ বেঙ্গলে কাজ হচ্ছে এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে। আসামে চায়ের উপরে মারাত্মক কাজ হচ্ছে, সাউথ 24 পরগনায় পানের উপরে মারাত্মক কাজ হচ্ছে, নদিয়াতে শুভ রায়দের টিম খুব ভালো কাজ করছে এই প্রোডাক্টগুলোর উপরে। এবার আমাদেরকে ভলিউমে খেলতে হবে, বড় ভলিউমে খেলতে হবে। ভলিউম যতক্ষণ না হবে, আপনি তার ভলিউমটা না থাকলে আপনি বুঝতে পারবেন না। ফুড অ্যান্ড বেভারেজের মধ্যে প্রোডাক্ট রয়েছে, এডুকেশনাল, বুকস অ্যান্ড ডিভিডিজ এর মধ্যে প্রোডাক্ট রয়েছে। দিস আর আওয়ার প্রোডাক্ট ক্যাটাগরিজ। চলো ফার্স্ট প্রোডাক্ট ফিলোসফি, হাই কোয়ালিটি, ভ্যালু ফর মানি, অল এজ গ্রুপস, অল ইনকাম লেভেলস। আজকের দিনে হাই কোয়ালিটি, আমাদের প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন নেই, আপনি একটা প্রশ্নই তুলতে পারবেন, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি নিয়ে। ইটস আ চ্যালেঞ্জ, এটা আমি মেনে নিচ্ছি। আর কোনো একটা জায়গায় না একটু লিমিটেশনস থাকা ভালো, তাহলে জীবনে উন্নতি করার ইচ্ছেটা তৈরি হয়। ফার্স্ট হয়ে গেলে আর কাকে বিট করবেন আপনি? অ্যাভেলেবিলিটি একটা বড় চ্যালেঞ্জ, বাট সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব শর্ট আউট করা হবে। ক্লিয়ার? এবং কারোর যদি সিরিয়াস ইস্যু থাকে কোম্পানিকে মেল করে দিলে সেম ক্যাটাগরি প্রোডাক্ট আপনাকে এক্সচেঞ্জ করে দিয়ে দেওয়া হবে। ভ্যালু ফর মানি, আমাদের প্রোডাক্টগুলো ভ্যালু ফর মানি, আমাদের প্রোডাক্টের ডিফারেন্ট ক্যাটাগরি আছে, সবার আগে বুঝতে হবে। যার 349 টাকা এফোর্ড করার ক্ষমতা আছে যে অ্যাসোসিয়েটদের, তারা নর্মাল ক্যালসিয়াম নেবে। যে 799 এফোর্ড করতে পারবে সে প্রিমিয়াম ক্যালসিয়াম নেবে। ক্লিয়ার করতে পারলাম? যার এফোর্ডেবিলিটি কম সে আমলা অ্যালোভেরা নেবে, যার এফোর্ডেবিলিটি হাই সে 1000 ml এর প্রিমিয়াম নুনি নেবে। ক্লিয়ার করতে পারলাম?
এখন আজকের দিনে 150-200 টাকার রেঞ্জে, 250 টাকার রেঞ্জের মধ্যে কিন্তু প্রচুর প্রোডাক্ট আজকের দিনে আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে, যেটা নিয়ে ছেলেমেয়েরা মানে অক্লান্ত পরিশ্রম করার সাথে সাথে এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করলেও কিন্তু সেখান থেকে একটা স্ট্যান্ডার্ড ইনকাম তার আসতে পারে। অল এজ গ্রুপস আমরা আমাদের প্রোডাক্ট যে কোনো 8 থেকে 80 সবাইকে দিতে পারি, অ্যান্ড অল ইনকাম লেভেলস, প্রত্যেকটা ইনকাম লেভেলসের লোক আমাদের এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য এলিজিবল। সার্ভিস এফিশিয়েন্সি, কোয়ালিটি, রিলায়েবিলিটি, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি অন ওন প্রোডাক্টস। আমাদের প্রোডাক্টে 100% স্যাটিসফ্যাকশন আছে। চলো আবার প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং সোর্স, লাইফ স্প্যান, আমাদের যেখান থেকে আমাদের আজকের দিনেও লিকুইডস বাদ গিয়ে সমস্ত রকমের ট্যাবলেট, সমস্ত রকমের এই সাপ্লিমেন্টগুলো লাইফ স্প্যান থেকে আসছে, যার বিরাট অনেকেই আমরা এখানে গেছি, লাইফ স্প্যানের যে ইউনিট সেটা আমরা ভিজিট করে এসেছি। এটা আমাদের বাইরের প্রায় বিরাট বড় এরিয়া নিয়ে, ভারতবর্ষে এত বড় নিউট্রিসিউটিক্যাল প্ল্যান্টস নেই, এটা ফাটাফাট যাবে। এগুলো তার ভেতরকার কিছু ছবি, কিছু মেশিনের তার ডিটেইলিং দেওয়া